ভাঙড়ের কাঠের সেতু নিয়ে বিতর্ক। এবার মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সরাসরি ফোন কলে আছেন আমাদের রিপোর্টার আজাদ আলীর সাথে বিধায়ক নওশাদ সিদ্দিকী। সরাসরি শুনুন। দলীয় কর্মী আছে, তারা দাবি করছেন যে শওকত মোল্লা নিজে পাশ করে নিয়েছেন। একদিকে আপনার দলীয় কর্মী যারা আইএসএফ তারা কিন্তু দাবি করছেন যে আপনি নিজে পাশ করে নিয়েছেন। যে বিষয়টা কি? বা তৃণমূল কংগ্রেস বাড়াবাড়ি অসত্য কথা বলে সবসময় মানুষকে মিসলিড করে, ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে। বিধানসভাতে দাঁড়িয়ে মেনশন করে ভাঙড়ের যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছি, এবং যেগুলো কংক্রিটের আছে, যেগুলো ভেঙে যাচ্ছে, সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য দাবি জানিয়েছিলাম। একবার নয়, একাধিকবার মেনশন করেছি। শুধু তাই নয়, প্রশ্ন উত্তর পর্বে আমার লিখিত প্রশ্ন ছিল যে ভাঙড়ে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে সেগুলোকে সংস্কার এবং এই কংক্রিটের ব্রিজগুলোর বিষয়েও অনেক বক্তব্য ছিল আমার। আপনারা জানেন চণ্ডীপুরের যে ব্রিজটা আছে, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে, চণ্ডীহাটের যে ব্রিজ আছে, আরো যে সমস্ত আছে, ইভেন আপনার বড়ালির যে ব্রিজটা ভেঙে গিয়েছিল কাঠের ব্রিজটা, ওটা সংস্কারের জন্য আমারই দাবি তোলা। আমি কে? ভাঙড়ের জনপ্রতিনিধি, ভাঙড়ের নির্বাচিত বিধায়ক। আমার কাজ কি? ভাঙড়ের যে সমস্যাগুলো আছে বিধানসভার মধ্যে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো, মিনিস্টার সেটা সত্যতা যাচাই করে সেগুলো সমাধান করতে হবে। এখন সেচ ও জলপথ দপ্তরের মিনিস্টার সম্মানীয় মানস ভূঁইয়া মহাশয় আছেন, তাকেও আমি পার্সোনালি অ্যাসেম্বলি হাউসের ভিতরেই তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এইগুলো দেখতে হবে। উনি বলেছেন ঠিক আছে আমি দেখবো, তুমি এগুলো আমি মেনশন করেছি, সেটা ওনার কাছে খবর আছে, সেটার জন্য হচ্ছে। এবার কেউ যদি একজন পর্যবেক্ষককে তার দলের ক্রেডিট দিতে চায়, কি দিতে চায়, সেটা আমি বিতর্কে যাব না। আমার এই পারফরমেন্স গুলো এই ভাঙড়ের মানুষের জন্য আমি বিধানসভার মধ্যে করেছিলাম। যেভাবে ভাঙড়ের কলেজকে আরো বিভিন্ন ডিপার্টমেন্ট বাড়ানোর জন্য, আরো বেশি ফ্যাসিলিটিস যাতে পায় তার জন্য, নতুন বাস রুটের জন্য, ভাঙড় বিএলআরও অফিসগুলোতে যেভাবে দালাল রাজ চলছে, এর নামে জমি ওর নামে হয়ে যাচ্ছে, ওর নামের পর্চা তার নামে হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ থেকে শুরু করে কৃষকদের জন্য ভাঙড়ে যে গার্লস হোস্টেল করা হচ্ছে সেটা সংখ্যালঘু মহিলাদের পড়াশোনার জন্য সেটা বন্ধ হয়ে পড়া আছে, সেটা খোলার জন্য আনুষঙ্গিক বিষয়, নতুন বাস রুট, নতুন বাস দেওয়ার জন্য যে দাবিগুলো রেখেছিলাম কিছুটা হলেও আস্তে আস্তে পূরণ হচ্ছে। দেখছি এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক তুঙ্গে হয়ে বারবার কিন্তু ভাঙড়ে একটা উত্তেজনা ভাব তৈরি হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেস যদি উত্তেজনা তৈরি করতে চায়, ওরা তো সবসময় তৈরি করতে চাইছে। ভাঙড়কে শান্তভাবটা থাকতে দিচ্ছে না তো। শুভেন্দু অধিকারীর সকাল বিকাল মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে, মাদ্রাসাকে টার্গেট করে অশ্লীল ভাষায় আক্রমণ করছে। তার নন্দীগ্রামে দেখছেন এরা গিয়ে কোনো ডিস্টার্ব করছে। আর নওশাদ সিদ্দিকী যেটা ভাঙড়ের মানুষের জন্য, সারা রাজ্যের মানুষের জন্য, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের জন্য, ছাত্র যুবদের জন্য যখন চিৎকার করছে, তখন নওশাদ সিদ্দিকী যেখানকার বিধায়ক সেই এলাকাকে ডিস্টার্ব করতে হবে। এটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে করছে। এর জবাব মানুষ আগামী দিনে দেবে।